জীবনে আপনি সব জায়গাতেই এমন অনেক মানুষ খেয়াল করবেন যারা সবসময় আপনার জীবনে বিষাক্ততা ছড়ানোর চেষ্টা করবে, আবর্জনা ছড়িয়ে দিতে থাকবে, আপনাকে এমন সব কথাবার্তা বলবে যে কথাবার্তায় আপনি বারবার ভেঙে পড়বে এবং আপনি চিন্তা করবেন যে আসলে আপনার ভেতরে কিছুই নাই, আপনি একজন অযোগ্য মানুষ। এবং সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে আপনাকে তারা নিজেদের সত্য লুকানোর জন্য, নিজেরা কোনো কিছু মুখোমুখি হওয়ার ভয়ে আপনাকে সব জায়গায় তাদের জীবনের সমস্ত সমস্যার দায় আপনার জীবনে চাপিয়ে দিবে এবং আপনাকে সব জায়গায় ভিলেন বানাবে। আপনাকে এমনভাবে প্রেজেন্ট করা শুরু করবে যেন আপনিই তাদের জীবনের সব সমস্যার জন্য দায়ী। আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন সেটাও আপনি তাদের জীবনের অপ্রাপ্তির জন্য দায়ী। আপনার জীবনে এত সফলতা হচ্ছে, আপনি তাদেরটা কেড়ে নিয়ে যাচ্ছেন, মনে হয় তাদের কিছু কমে যাচ্ছে। বা আপনি কোনো ভালো কিছু বলছেন, ভালো কিছু বলো, হ্যাঁ এটার এমন কি, বা দেখো না নাটক করতেছে। তো এরকম কিছু মানুষ আপনি জীবনের চারপাশে আপনি পাবেন খেয়াল করলে। আবার এমন কিছু মানুষ পাবেন যারা আপনার পিছনে পিছনে এমন বদনাম করে বেড়াবে যেটা শুনলে আপনার মাথায় হয়তো রক্ত উঠে যাবে, যে এত মানে কিভাবে এত চিপ টাইপের মানুষ হতে পারে, মানুষ এত নোংরা কিভাবে হতে পারে। এবং এরকম মানুষের কি বিচার হয় না? আমরা এরকম কথা নিয়ে অনেক সময় দেখেন, মানুষের বিচার অবশ্যই হয়, অন্যায়ের বিচার অবশ্যই হয়, সে এবার বুড়ো হয়ে গেলেও হয় এবং চরম খারাপ অবস্থায় থাকুক সে, তার বিচারটুকু হবে, এটা একদম অবধারিত। কিন্তু আপনি যদি তার বিচার হয় না কেন, আপনি কিন্তু পিছনে রয়ে গেলেন এবং আপনি কিন্তু ওটার সাথে ট্যাগড। আপনি এটা একটু খেয়াল করবেন, আমাদের সমস্যাটা কি, কই মানে আমরা প্রোফাইলটা আবার ভিজিট করে দেখি, কই তার তো কিছু হলো না, সে তো দেখি সুন্দর ঘুরছে। আবার তার বাসায় হয়তো কোনোভাবে খোঁজ নিলাম আত্মীয়র মাধ্যমে, আমরা বলছি যে কই সে তো ভালো আছে। তার মানে কি আপনি কি আসলে আপডেট হতে পেরেছেন? আপনি কি আসলে নিজেকে আসলে ম্যাচিওর করতে পেরেছেন? আসলে আপনি কি উপরে উঠে আসতে পেরেছেন? নো, আপনি তাদের লেভেলেই আছেন। আপনি যতক্ষণ পর্যন্ত তাদের লেভেলে থাকবেন, যতক্ষণ পর্যন্ত ওই জিনিসগুলোর সাথে ট্যাগ থাকবেন, ওই আবর্জনার সাথে, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো বিচার আচার দেখতে পাবেন না। কেন? কারণ আপনি নিজেও আবর্জনার ভেতরে মিশ্রিত এবং আপনি নিজেও আসলে নিজের ভুলগুলো ততক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছেন। আপনি নিজেও আসলে দোয়া কবুল হওয়ার মতন একজন উত্তম নেককার বান্দা হওয়ার সেই জায়গাগুলো আপনি স্লিপ করে গিয়েছেন অলরেডি। আপনি কি আছেন ওই মানুষ নিয়ে কথা বলছেন, আপনিও গীবতের মধ্যে, আপনিও কিছু অন্যায়ের মধ্যে আসলে ট্যাগ। তো এক অন্যায়কারী আরেক অন্যায়কারী সম্পর্কে বলছে, বিষয়টা এমন হয়ে গেল না? তো যার কারণে আপনার পুরো ধ্যান ধারণা আপনার নিজের লাইফ নিয়ে, নিজের জীবন নিয়ে, নিজের লাইফ, নিজের পরিস্থিতি, নিজের পরিবেশ, নিজের আপনজন, নিজের রব, নিজের আমল, নিজের কেরিয়ার, নিজের সেলফ কেয়ার, এই বিষয়গুলো নিয়ে থাকতে হবে আপনার। এই বিষয়গুলোর থেকে যখনই আপনি অন্য মানুষগুলো আচ্ছা আচ্ছা কী হলো, যখন আপনি পিছনে তাকাচ্ছেন, তার মানে পেছনে তাকালে আপনি সবসময় অ্যাক্সিডেন্টই করবেন, বিকজ আপনার সামনের দিকে চোখ নেই, আপনি মিস করে গিয়েছেন, সামনের জিনিসগুলো মিস করে গিয়েছেন। তাহলে পেছনে কথা বলা, পেছনে তাকিয়ে থাকা, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই হ্যান্ডেল করতে হবে এবং এগুলো অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে। আর যে বিষয়গুলো বলছিলাম, যে এই ধরনের আবর্জনা ছড়ানো মানুষ, এই ধরনের হিংসুক মানুষ, এই ধরনের জ্বালা পোড়া মানুষ, এই ধরনের টক্সিক মানুষকে আসলে আপনি কিভাবে ডিল করবেন? সিম্পল, ভেরি সিম্পল। ইগনোর অ্যান্ড ইগনোর। যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে পুরোপুরি ইগনোর, লাইক দে ডু নট এক্সিস্ট, ইগনোর এমনভাবে করতে হবে, পাত্তা না দেয়া যে আমার কাছে তুমি, তোমার একটা শব্দ, তুমি নিজে, তোমার উপস্থিতি, তোমার কোনো কিছুই আমার কাছে একদম গুরুত্বপূর্ণ না। এবং তোমার কোনো কিছুকেই আমি আসলে মানে একদমই আমার গায়েও লাগে না, বা আমার দৃষ্টি গোচরও না, আমার দৃষ্টির মধ্যেও পড়ে না। তুমি আমার জন্য, তোমার অস্তিত্ব আমার কাছে একেবারেই নেই। এমনভাবে তাদেরকে মানে ফেলে দিতে হবে ছুঁড়ে, যে মানসিকভাবে ফেলে দিতে বলেছি ছুঁড়ে, আবার ফিজিক্যালি এই কাজ করতে যাবেন না, মানসিকভাবে। দ্যাট মিনস হচ্ছে আমি তোমার যে অবস্থানটা আমার মনে রেখেছি সেটা একদম ড্রপ করিয়ে দিলাম নিচে, যে এ ধরনের মানুষ এরকমই করবে, এটার ভিতর নতুনত্ব কিছু নেই। তার মানে আপনি অটোমেটিক তার সম্পর্কে যে এক্সপেকটেশন, তার সম্পর্কে যে নির্ভরতা, তার সম্পর্কে যে আপনার যে
মানে আপনার যে থিঙ্কিং প্যাটার্ন সেটাকে আপনি অলরেডি ড্রপ করানো, মানে আপনি পরের ডিলিংটা কিন্তু ইগনোর, এখানেই কিন্তু ফার্স্ট স্টেপ হয়ে গিয়েছে। তো এই বিষয়টা অবশ্যই ওয়ার্ক করবেন। সিম্পলি ইগনোর 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 অ্যান্ড সেকেন্ড স্টেপে আপনি যেটা করবেন, তাদের প্রত্যেকটা বিষয়কে বিশ্বাস না করা। প্রত্যেকটা বিষয় যদি বলে এটা, তার উল্টোটাই ধরবেন, যেটা বলবে তার উল্টোটাই। যদি বলে তুমি পারবা না, আচ্ছা আমি পারবো ইনশাল্লাহ। যদি বলে এটা এরকম, আচ্ছা আমি জানি এটার বিপরীতেও পেছনে ব্যাকগ্রাউন্ডে এমন কিছু কাহিনী আছে যেটা আমার জানা নেই, সো আমার এটা জানার ইচ্ছাও নাই। তো এই ধরনের মানুষকে প্রথম আপনার ইগনোর করতে হবে। সেকেন্ড হচ্ছে গুরুত্বের লিস্টেই না রাখা এবং তাদের কোনো কিছুকে বিশ্বাসই না করা। নাম্বার 3 হচ্ছে তাদেরকে বলতে দেন, কারণ তারা, আপনি রিল্যাক্স থাকেন, কারণ তারা তাদের অপকর্ম দিয়ে আসলে আপনার জন্য আপনি বসে বসে সোয়াব অর্জন করছেন। কিভাবে? আপনার নামে গীবত করছে, আপনার পেছনে তারা ক্ষতি করার চেষ্টা করছে, এতে তো তারা তাদের আমল নষ্ট করছে। তারা তাদের ভালো আমল আপনাকে দিয়ে দিচ্ছে, আপনার বদ আমল তারা নিচ্ছে। তার মানে কি এক্সচেঞ্জ হয়ে গেল, এতেই কিন্তু আপনি লাভবান। সো বি কুল। সব যুদ্ধে লড়াই করা আসলে বুদ্ধিমত্তার কাজ না। যে কোনো কিছুতে নামার আগে নিজেকে একবার প্রশ্ন করবেন, ডাজ ইট ওয়ার্থ মাই এনার্জি? এটাতে যে আমি আমার এনার্জি অপচয় করছি, এটা কি আসলে আমার এনার্জি যোগ্য কিনা, এবং এটা কি সত্যি কি আমার জন্য এতটাই গুরুত্বপূর্ণ? এটা আমার জীবনে আসলে কি দিবে? ইমান, আমল, আমার রবের কাছে খুশি হবে এই কাজটা দ্বারা? যদি না হয়, দেন লিভ ইট ফুললি। কোনো কথা শোনার দরকার নেই। আপনার সম্পর্কে অনেক বদনাম করেছে, ওকে, লিভ ইট। বিকজ যারা পিছনে এগুলো করে, যাদের মন মস্তিষ্ক এমন, তারা পিছনেই থাকে, তারা সামনে আসতে আর পারবে না। কারণ এই হিংসা করেই তারা আজীবন একটা অপ্রাপ্তি, অস্বস্তি জীবন নিয়ে তারা আসলে পার করে দেয় তাদের এক জীবন। তারা সুখে থাকতে পারে না, এটা নিশ্চিত থাকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।